সো গাইজ এটা কিন্তু গাপ ম্যাচের মেল ফিমেলসের দ্বিতীয় পার্ট। তো আপনারা ভালো করে লক্ষ্য করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা সব কিছু বুঝে যাবেন। তো আপনি এদিকটাতে একটু ভালো করে লক্ষ্য করেন। মেল মাছ, ঠিক আছে গাইজ, মেল মাছের মানে ফিমেল মাছের তুলনায় কিন্তু মেল মাছটা কিন্তু অনেকটা বেশি কালারফুল হবে এবং অনেকটা বেশি সুন্দর লাগবে মেল মাছ। এবং ফিমেল মাছটা যদি একটু আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে ফিমেল মাছটা কিন্তু অতটা বেশি কালারফুল না, ঠিক আছে গাইজ, ফিমেল মাছটা কিন্তু অতটা বেশিও কালারফুল না। এবং আরও দিক আছে, তো সেটাও এবার দেখাবো। তো আপনি এই যে এই ফিনটা দেখেন, মেল মাছ এবং ফিমেল মাছের পিনটা দেখেন। তো ফিমেল মাছের ফিনটা কিন্তু একটু গোলাকার টাইপের এবং মেল মাছের পিনটা একটু সুসালু টাইপের, ঠিক আছে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। ফিমেল মাছের পিন গোলাকার, মেল মাছের পিন সুচালু। এবার আপনি এটার সাইজটা একটু দেখবেন। সব সময় ফিমেল মাছের তুলনায় মেল মাছটা কিন্তু সবসময় ছোটো হবে, ঠিক আছে, এটা আপনারা দেখবেন। কালারফুল হবে মেল মাছটা এবং সাইজে একটু ছোটো হবে। তো এবং আপনারা যদি এখন এই চার্টটা দেখেন, ইনশাল্লাহ আপনারা সব কিছু বুঝে যাবেন, ঠিক আছে। আপনারা যদি এই চার্টটা একটু আপনারা ভালোভাবে দেখে নেবেন যে কীভাবে মেল মাছ এবং ফিমেল মাছ চিনতে হয়, তো তাহলে ইনশাল্লাহ আপনারা সব কিছু শিখে যাবেন এবং আরও ভালোভাবে আমি আপনাদেরকে শেখাচ্ছি। তো আপনারা ওই চার্টটা দেখবেন এবং এদিকে দেখেন, এখানে কিন্তু জুম করা হয়েছে। তো এই মেল মাছের পিনটা একটু দেখেন, ঠিক আছে গাইজ, ভালো করে আপনারা মেল মাছের পিনটা দেখেন এবং ফিমেল মাছের পিনটা দেখেন। অনেকটাই কিন্তু ডিফারেন্স আছে, হ্যাঁ, আপনারা ভালো করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা ডিফারেন্স আছে। তো এটা থেকে আমি আশা করছি আপনারা সবাই শিখে গেছেন কীভাবে মেল ফিমেল নির্ণয় করতে হয়। তো ধন্যবাদ।